নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে ভীষণ হেলদি চিড়ে দিয়ে একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিড়ে। আমি এখানে 1.5 বাটি চিড়ের ব্যবহার করেছি। এখানে ছোটো বাটি 1.5 বাটি আমি চিড়ে নিয়েছি, আপনারা পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এখানে মোটা বা পাতলা যে কোনো চিড়ের ব্যবহার করতে পারেন। তো চিড়েটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যেহেতু চিড়ের মধ্যে অনেকটাই নোংরা থাকে। যতক্ষণ না পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত আমি অফ ক্যামেরায় একটু জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। এভাবে জল পাল্টে পাল্টে ধুতে ধুতেই দেখবেন চিড়েটা একদম নরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি চিড়েটা জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটু পরিষ্কার জল দিয়ে চিড়েটাকে 2-3 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখছি। ততক্ষণ আমি দেখিয়ে দিই এখানে কী সবজি নিয়েছি। আমি এখানে একটা গ্রেট করে নিয়েছি গাজর, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন। এখানে দেখুন চিড়েটা রেস্টিংয়ে রাখা হয়ে গেছে। তো খুব বেশিক্ষণ কিন্তু রেস্টিংয়ে রাখিনি, 2-3 মিনিট মতো একটু রেস্টে রেখেছিলাম। তো এবার জল ছেঁকে ছেঁকে চিড়েটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে জল ছেঁকে আমি চিড়েটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চিড়েটা আমার দেওয়া হয়ে গেছে। আর দেখুন এই জলটা আমরা ফেলে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। তো টক দইয়ের পরিমাণটা খুব বেশি কিন্তু লাগবে না, এখানে ওই 2-3 চামচ মতো দিলেই হবে। আর দইয়ের বাটি ধোয়া জল এখানে কিছুটা দিয়ে দিলাম, ওই 1 বাটি মতো দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু টক দই দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ যদি পরে প্রয়োজন হয় আবারও ব্যবহার করব। তো এখানে দেখুন একদম স্মুথ করে ব্লেন্ড করে আমি নিয়ে চলে এসেছি। তো একদম স্মুথ করে কিন্তু এখানে ব্লেন্ড করে নিতে হবে। একদম খুব পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু আমি করিনি। তো এখানে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এই বাটিটা আমার মেশানোর জন্য একটু ছোট হয়ে গেছে, তো তার জন্য আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে চলে আসছি। তো এটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো চিড়ের ব্যাটাটা আমি দেখুন একটা বড় বাটির মধ্যে ঢেলে দিলাম। তো এবার খুব ভালোভাবে এই সবজিগুলো চিড়ের সঙ্গে মিশিয়ে দেবো। তো আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে চিড়ের ব্যাটারটাকে মিশিয়ে দিচ্ছি। ভীষণ হেলদি একটা রেসিপি, বাচ্চাদের টিফিনে ঝটপট করে আপনারা বানিয়ে দিতে পারবেন। আমি আমার বাচ্চাদের প্রায়শই টিফিনে এরকম ব্রেকফাস্ট আমি বানিয়ে দিই, ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে খায়। আর এটা ভীষণ হেলদি। তো বন্ধুরা খুব ভালোভাবে এটাকে আমি দেখুন মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্সটা অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। আমি কিন্তু লঙ্কা কুচির ব্যবহার করিনি, তো তার জন্য আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা তড়কা দেবো। তো আমি একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু ওই হাফ চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম। এবার কারি পাতা আর কালো সর্ষেটা এই গরম তেলের মধ্যে দিয়ে, তো দেখুন খুব ভালোভাবে তড়কাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এই চিড়ের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে বেশ খেতে ভালো লাগে, তো তার জন্য আমি খুব সামান্য একটু দিয়ে দিলাম। তো এটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তো এই তড়কাটা দেওয়ার পর দেখুন খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে দিলাম। তো সকালবেলায় ঝটপট করে বাচ্চাদের ব্রেকফাস্টে কি বানাবেন ভাবছেন, তাহলে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে দিতে পারেন, কারণ ভীষণ সহজ আর খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায়। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গমের আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন, তবে আটা কিন্তু হেলদি অপশন, তো তার জন্য আমি 2 চামচ আটা এখানে দিয়ে দিলাম। 2 চামচের বেশি কিন্তু এখানে আর প্রয়োজন হবে না। এবার এই আটাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তো ব্যাটারটার ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য আমি এখানে 2-3 চামচ মতো জল অ্যাড করে দেবো। খুব বেশি কিন্তু জল দেবো না, এটা একটু থকথকে ধরনেরই ব্যাটার হবে। আমি ওই 2 চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। তো ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখুন খুব ভালোভাবে আটাটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর লবণের ব্যবহার করলাম না, আমি কিন্তু যতটা লবণ মিক্সার গ্রাইন্ডারে যখন চিড়েটা দিয়েছিলাম যে লবণ দিয়েছি, ওতে কিন্তু আমার লবণত্বটা একদম ঠিক আছে। তো দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে, একদম কিন্তু ঘন একটা ব্যাটার হবে, কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু ঘন হবে। আর এরকমভাবে হাতার গায়ে লেগে যাবে। তো এটাকে এবার বানিয়ে নেব। তো এটা আমি 2-3 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 2-3 মিনিট পর একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিলাম। আমি এখানে কিন্তু সাদা তেল ব্রাশ করলাম, আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন। তো 1 হাতা ব্যাটার দেখুন এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে 1 হাতা ব্যাটার দিয়ে
তো আরও একটু ব্যাটার সাইড থেকে দিয়ে দিলাম। এটাকে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এটা পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। তো এরকমভাবে হাতার সাহায্যে আমি খুব ছোট্ট ছোট্ট করে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু একসঙ্গে দুটো করেও বানিয়ে নিতে পারেন, তবে আমি একটা একটা করেই বানিয়ে নেব। তো এভাবে একটু দিয়ে দিলাম ব্যাটারটা। তো ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেবো। তো দেখুন আমি 1.5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। তো ওপর সারফেসটা কিন্তু এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এই ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল, একদম অল্প একটু তেল ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে তেলটা ব্রাশ করে দিলে বেশ সুন্দর একটা কালার আসে, নাহলে কিন্তু কালারটা একটু কালো কালো হবে। তো আবারও উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা উল্টে গেল, একটুও কিন্তু ফ্রাই প্যানের গায়ে লেগে যাবে না বন্ধুরা। আবারও ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড আমি এটাকে রেখে দেবো। তো আমি ওই 40-45 সেকেন্ড মতো ঢাকা দিয়ে আরও রেখে দিয়েছিলাম। তো দেখুন এখন কিন্তু হয়ে গেছে। তো এবার এটাকে আমরা তুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই এটা করে নিতে হবে। তো এটা একটা তুলে নিলাম, আবারও আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে একটু তেল ব্রাশ করে দিয়ে আবারও এখানে 1 হাতার একটু মতো ব্যাটার দিয়ে দেবো। ভীষণ ইজি বন্ধুরা, বাচ্চাদের টিফিনে অথবা আপনারা ব্রেকফাস্টেও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। ভীষণ হেলদি। আপনারা দেখুন কতটা সুন্দর এই চিড়ের রেসিপিটা আমাদের হয়ে যাচ্ছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। আবারও দেখুন কিছুটা সাদা তেল ওপর থেকে ব্রাশ করে দিলাম। একই রকমভাবে এটাকে আবারও একটু উল্টে নেব। আর দেখুন বন্ধুরা একটুও কিন্তু পুড়ে যাচ্ছে না, খুবই সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে। আবারও ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের মতো এটাকে রেখে দেব। তারপর এটাকে আমরা সার্ভ করে নেব। তো এটাকে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড আমি রেখে দিয়েছি, প্রায় 35 থেকে 40 সেকেন্ড মতো। এবার দেখুন ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে বন্ধুরা। এবার এগুলোকে আমরা সার্ভ করে নেব। আমি এটার জন্য কিন্তু শুধুমাত্র সসই ব্যবহার করেছিলাম, আর বাচ্চাদের টিফিনেও এটার সাথে সসই দিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি, আর খেতে কিন্তু হয়েছিল ভীষণ সুন্দর। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।